যত ধরনের হ্যাপিনেস দুনিয়াতে আমরা চিন্তা করি তার সবটা থাকবে জান্নাতে। সব ধরনের ফুড থাকবে, কম্পেনিয়নশিপ থাকবে, থাকবে ঝর্ণা। 3টা ঝর্ণার কথা বলা হয়েছে না? একটা হচ্ছে দুধ, একটা হচ্ছে মধু, আর একটা হচ্ছে ওয়াইন মানে মদ। ওই মদটা অবশ্যই পিওর মদ। আজকে যে মদটা, তো এটা আসলে টক্সিকেটেড। আসসালামু আলাইকুম। আমি গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হাঁটলাম। হাঁটার পরে একটা জায়গায় আসছি, এখানে 3টা বাড়ি পেয়েছি। সুবহানাল্লাহ। এটা হয়তো একটু থাকে, অথবা একটু থাকে না। এয়ারবিএনবি দিয়ে দিচ্ছি, অথবা থাকে আর কি। যাই হোক, ওগুলো সেফ জায়গা, যদিও একদম জঙ্গলের মাঝখানে। আমি বহু দূর হেঁটে হেঁটে আসছি। তো হেঁটে এসে একটা পাহাড়ি ঝর্ণা, এটা কিন্তু ন্যাচারাল ঝর্ণা, এটা থেমে গেলাম। দেখেন, থেমে গেলাম এই জন্য যে খুব সুন্দর লাগছে সাউন্ডটা, ন্যাচারাল একটা বিউটি, পাথর, পানি, ঝর্ণা না, এই যে কারেন্ট যেটা হচ্ছে, ফ্লো যেটা হচ্ছে, ইন্টারেস্টিং না জিনিসটা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ দর্শক মণ্ডলী, আমার দীর্ঘদিনের এমার্জেন্সি ক্লিনিক্যাল প্র্যাকটিস। আমি চাই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হোক। সেই জন্য আমার ভিডিওগুলো আপনারা সবার সাথে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখুন, এবং আপনি কমেন্টে এসে জানান আপনার কি প্রশ্ন আছে, যাতে করে পরবর্তীতে আমি সেই প্রশ্ন দিতে পারি এবং সেই বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। আসুন আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে হেল্প করি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলছেন যে ঝর্ণা ঝর্ণা না, কাউসার ঝর্ণা, জান্নাতে নিজ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা, নহর। হ্যাঁ, এবং 3টা ঝর্ণার কথা বলা হয়েছে না? একটা হচ্ছে দুধ, একটা হচ্ছে মধু, আর একটা হচ্ছে ওয়াইন মানে মদ। ওই মদটা অবশ্যই পিওর মদ। আজকে যে মদটা, তো এটা আসলে টক্সিকেটেড, এটা রিয়েল মিথানল অনেকটাই। এবং ইথানল বেশি হলে যে ভালো তা না, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, কারণ আমরা জানি না আমাদের জন্য কোন মদটা ভালো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল মদ রেখেছেন, এটা অবশ্যই নিউট্রিশাস। তবে হাদিসে আসছে, যারা যদি মদ খাবে এবং ডিপেন্ড করবে না, তারা ওই মদের স্বাদ তারা এনজয় করতে পারবে না। এই জন্য মদটা নিষিদ্ধ, এবং মদটা পুরোপুরি অ্যাভয়েড করা উচিত দুনিয়াতে। আল্লাহ তাআলা চাই কি জানেন? আসলে জীবনটা কয় বছরে? 50, 60, 70 বছর, 80 বছর। কেউ, আমার বাবা আলহামদুলিল্লাহ 97 ইয়ার্স হায়াত পেয়েছে, আমার দাদু পেয়েছে 100 ইয়ার্স। অনেক ক্ষেত্রে তো এটা সবার জন্য হয় না, তাই না? আমার ফুপিরা মারা গেছে খুব আর্লি বয়সে, আমার চাচারা মারা গেছে 60-70-এ। তো আল্লাহ তাআলা সবাইকে দীর্ঘজীবী করুন, আমার বাবার জন্য দোয়া করবেন। এনিওয়ে, তো যেটা বলছিলাম, এই ছোট্ট বয়স, আল্লাহ চায় যে আমরা এই বয়সটা কোনো রকমে কাটিয়ে দিই। কোনো রকমে আমরা জীবনটা ভালো কাজ করি, কষ্ট করে, নিজের ত্যাগ তিতিক্ষা করে, মানুষের সেবা করে, সমাজের সেবা করে, মানুষকে গাইড করে, নিজেকে বিল্ড করে। আল্লাহ যেভাবে বলেছে আর কি, রাসূলুল্লাহ বলেছে না যে জান্নাত এত সুন্দর। হ্যাঁ, মানুষের স্পিরিচুয়াল, মেন্টাল, ফিজিক্যাল, আপনার সোশ্যাল, যত ধরনের হ্যাপিনেস দুনিয়াতে আমরা চিন্তা করি তার সবটা থাকবে জান্নাতে। সব ধরনের ফুড থাকবে, কম্পেনিয়নশিপ থাকবে, থাকবে ঝর্ণা, থাকবে উঁচা অট্টালিকা, বাড়ি। হ্যাঁ, এবং এটার বর্ণনা আমি বিভিন্ন খুতবা দিয়েছি। তো মেন হচ্ছে যে এই ঝর্ণার কথা কেন বলা হয়েছে, ঝর্ণা কেন আমার কাছে ভালো লাগছে, সুন্দর দেখে তো ভালো লাগছে না? এই জন্য আল্লাহ আমাদেরকে ঝর্ণা দিবেন আখিরাতে, জান্নাতে ইনশাআল্লাহ। খরচসাই জীবন। এই যে আমি ক্যাম্পে আসছি, ক্যাম্পে তো আমরা এখানে কি বাড়িঘর করতেছি, কোনোরকমে থেকে 1 উইক শেষ করে চলে যাবো স্কাউটের ক্যাম্পিং ছেড়ে। স্কাউটের কাজ শেষ, আমরা আর স্কাউটের কাজ ছাড়া আমরা কিছু চিন্তা করছি না, কারণ এখানে চলে যাবো। দুনিয়াও তাই, কোনো স্থায়ী কিছু চিন্তা করার দরকার নেই। আমরা আখিরাতের জন্য যা যা করার প্রয়োজন সেটা আমরা করব ইনশাআল্লাহ। এর বিনিময়ে যে জান্নাত দিবে সেটা হচ্ছে অপুরন্ত, সেটা হচ্ছে মানুষের চিন্তারও বাইরে। রাসূলুল্লাহ বলছেন কি, যেটা মানুষের চিন্তা চোখে কখনো দেখে নাই, মানুষ ব্রেন কখনো ভাবতে পারে না কত সুন্দর। সাহাবারা প্রশ্ন হয়েছে, রাসূলুল্লাহ তাহলে এই জান্নাত কারা পাবে না? জান্নাত পাবে না তারাই যারা হু রিফিউজ টু করে জান্নাত, মানে যারা জান্নাত দিতে চাইবে না। সাহাবারা বলে, কি রাসূলুল্লাহ কি বলেন? সবাই আটকে উঠছে, কারা কারা চাইবে না জান্নাত যাওয়ার জন্য? রাসূলুল্লাহ বলছে, তারাই যারা কোরআন এবং সুন্নাহকে মানবে না। দেখেন, আমাদের মধ্যে অনেকেই আছে ইসলাম বিশ্বাস করে, সেটাকে মানে ইসলাম বিভিন্ন সিস্টেমের বিরোধিতা করে, না জেনে কথা বলে, অল্প জেনে ফতুয়া দেয়, বা কোনো সমস্যা আনন্দের দ্বারস্থ হয় না। তো যতটুকুবার ইসলামটাকে মানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যত বুঝবো জানতে পারবো। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে পিউরিফাই করবে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসসাহা। মোর ই পিউরিফাই,
more you can be closer to Allah, এবং more you can learn, more you can practice. Inna akramakum inna Allahi atqakum, মনে রাখবেন। তো তাকওয়া বাড়তে হলে জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করে জান্নাতের পথে হাঁটার তৌফিক দান করুন। সবার জন্য দোয়া, ভালোবাসা, সবার কাছে ক্ষমা চাই, ভুলের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা চারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানের জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার বিশ্বের কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি। একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ওটি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে আজ যে 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই। ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল। সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।